অনেক দিন পর তোমাদের সবার সাথে আবারও একটি ভ্লগ শেয়ার করছি। তো আজকের দিনটি ছিল 17ই ডিসেম্বর, ব্রাইডাল সিজনের ফার্স্ট ডে। তো আজকের দিনটি কেমন কাটলো আমার, চলো তাহলে ভ্লগে বলা যাক। তো সকাল সকাল রেডি হয়ে জগন্নাথকে প্রণাম করে বেরিয়ে পড়লাম কাজের জন্য। তো আজকে আমাকে অমিত দিয়ে আসছিলো, যেহেতু ও বাড়িতেই ছিল, তো বললো চলো তোমায় আমি দিয়ে আসি। তো লোকেশানটাও সেভাবে আমার চেনা ছিল না, তার জন্য ওই আমাকে দিয়ে এসেছিলো। তো আজকে লোকেশান ছিল দমদম বেলগাছিয়া বড়কুঠি বিয়েবাড়ি। তো লোকেশানে পৌঁছে দেখি আমার ক্লায়েন্টসে এখনও আসেনি। তো তাদেরকে ফোন করার পর তারা আমায় বলে রিসেপশনে গিয়ে ওয়েট করতে, তারা আসছে। তো আমি কল টাইম অনুযায়ী 1টার সময় ডট পৌঁছে গেছিলাম। তো গিয়ে রিসেপশনে ওয়েট করছিলাম, বাট আমাদের ক্লায়েন্টস, আজকের যে ক্লায়েন্টস ছিল তারা প্রচণ্ড পরিমাণে লেট করেছিল আসতে। রীতিমতন 1.5 ঘন্টা লেট ছিল। যেহেতু আমার আগে পিছিয়ে কোনো কাজ ছিল না বলে আমি ওয়েট করতে পেরেছিলাম, নয়তো আমি ওয়েট করতে একদমই পারতাম না। আর এখানে দেখো অমিত ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়েছে, কি করবে। তো অ্যাট লাস্ট 1.5 ঘন্টা পর আমার ক্লায়েন্টসরা এলো। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম, ওখানে ওরা বলেছিল সাজবে তাই। তো সেখানে গিয়ে আমরা ওয়েট করি, তারা ওখানে কোনোই রুম ফাঁকা পাচ্ছিল না বলে কি আর করা যাবে, এখানে আর কাজ করাটা আমার পক্ষে পসিবল হয়নি। তো তার জন্য আমরা চলে গেলাম অন্য একটা লোকেশানে, যেখানে ব্রাইডের বাড়ি ছিল সেই বাড়িতে। তো সত্যি কথা বলতে গেলে মুডটা অফ হয়ে গেছিলো, পুরো কাজ করার মুডই আমার একদমই ছিল না। তো যাই হোক চলে এলাম সেখানে। এসে ফার্স্টে 1-2টো ওয়ার্ক করেছিলাম, তো সেই দুটোর আমার ফটো ভিডিও কিছুই নেই। তো এখানে ছিল ফার্স্ট পার্টি মেকআপটি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমার এই ক্লায়েন্টস দিদিটি যেমন বলেছিল তেমন তেমনই করে দেওয়া হয়েছে, আই মেকআপ, শাড়ি, হেয়ার সমস্তটাই। তো দিদির এই লুকটি ভীষণই পরিমাণে পছন্দ হয়েছিল, আমাকে বলছিল সে যেরম যেরম বলেছে তার মন মতনই একদম হয়েছে। তো এরপরে সেকেন্ড পার্টি মেকআপ লুকটিও আমার কমপ্লিট হয়ে গেছিলো। তোমরা সবাই দেখে জানিও যে কেমন লাগলো। লাস্টে ভীষণ তাড়াহুড়ো বেঁধে গেছিলো, বাড়ির সবাই বলছিল তাড়াহুড়ো করছিল ছেড়ে দেওয়ার জন্য, বাট কী করে ছাড়বো, কাজ প্রপার রেডি না করে তো আমরা ছাড়তে পারি না। বিকজ আমাদের সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করতে হয়, সেখানে আরও অনেক মানুষ দেখে, তারাও নিশ্চয়ই অনেক মন্তব্য করে। বাট পরিস্থিতি কী ছিল সাজানোর টাইমে সেটা হয়তো কেউ জানে না বা বুঝতে পারে না। তো যাই হোক, সবাইকেই বলবো সবাই সময় নিয়ে বসবে যারা সাজতে চাও সুন্দর করে। তো আজকের ব্লগটি সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আবারও অনেক নতুন নতুন সাজানো নিয়ে তোমাদের সাথে আসবো। তো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।